নজর রাখবো পরবর্তী সংবাদে। পশ্চিম লোকসভা আসন, যে লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস সাহা ভোট দিলেন, সকালবেলাতেই তিনি ভোট দিতে গেলেন বুথে। কার্যতপক্ষে পোলিং এজেন্টদের বুথে বসতে না দেওয়ার মতন অভিযোগ তুলেছেন ইন্ডিয়া জোটের প্রার্থী অর্থাৎ কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা। এই মুহূর্তে ভোট দিয়ে তিনি এই অভিযোগ তুলেছেন। কমিশনের হস্তক্ষেপের দাবি এক প্রকার আশিস কুমার সাহা। দেখছেন সেই ছবি, নিজে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর সেই ছবি কার্যতপক্ষে সংবাদ মাধ্যমের সামনে তিনি দিয়েছেন। তবে কমিশনের হস্তক্ষেপ চাইছেন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। তুলসীবতী স্কুল, যে তুলসীবতী স্কুলে আজকে ভোট দিলেন কংগ্রেসের পক্ষ থেকে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে পশ্চিম লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা তুলসীবতী স্কুলে ভোট দিলেন তিনি। যদিও আশিস কুমার সাহার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপির পক্ষ থেকে বিপ্লব কুমার দেব। একই সঙ্গে 9 জন প্রার্থী পশ্চিম লোকসভা আসনে রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। যে 9 জন প্রার্থীর একে একে আমি যদি নাম বলি, এসএসইউর পক্ষ অর্থাৎ সোশ্যালিস্ট ইউনিয়ন সেন্টার অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রয়েছেন তরুণ কুমার ভৌমিক, অরুণ কুমার ভৌমিক। এসইউর পক্ষ থেকে রয়েছেন আরপিআই অর্থাৎ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অর্ণব রায় রয়েছেন। নির্দলে রয়েছেন অর্থাৎ আমরা বাঙালির হিসেবে রয়েছেন গৌরী শঙ্কর নন্দী। নির্দলে রয়েছেন বলরাম দেববর্মা। বিএমপি ভজন মুক্তি পার্টির রয়েছেন ব্রজলাল দেবনাথ। নির্দলে রয়েছেন মিলন পদ মুরা সিং এবং নির্দল রমেন্দ্র রিয়াং। 9 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চলছে পশ্চিম লোকসভা আসনে, যার মধ্যে কংগ্রেস বা ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা ভোট দিলেন। ভোট দেওয়ার পর কি বক্তব্য উঠে এসেছে সংবাদ মাধ্যমের সামনে, শুনুন। ভোটের নামে প্রহসন চলছে গতকাল রাত থেকে। আমার যারা পোলিং এজেন্টের সম্ভাবনা যাদের, তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া, তাদের বাড়িতে গিয়ে হামলা করা, সারা রাজ্য জুড়ে একটা প্রহসনে পরিণত হয়েছে। এখানে 4টি বুথ, 3টি আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। আমি এসপিকে জানিয়েছি। আমি পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি। এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশন হয়েছে। আরু নিজে বলেছে যে আমি পোস্ট অফিস চৌমুহনী থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ঢোকাবো। এখন অবধি আমি বসেছিলাম, আমি এইমাত্র এসেছি। 7:30টায় আমার ভোট দেওয়ার কথা। আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি এবং রাজ্যের বিভিন্ন জায়গা, প্রতাপগড় বিধানসভা, সূর্যমণিনগর বিধানসভা, রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা। আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাঁপ চলছে। বিলোনিয়া থেকে খবর পেয়েছি, সোনামুড়া, ধনপুর, সারা রাজ্য জুড়ে, উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া। একটা ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। আমি যাচ্ছি, কিছু কিছু সেন্টারে যাব এখন, তারপর বেলা শেষে আমি সার্বিকভাবে আপনাদেরকে বলব। আপনারা শুনলেন আশিস সাহা ইন্ডিয়া জোটের প্রার্থীর বক্তব্য। প্রহসনের অভিযোগ তুলেছেন আশিস কুমার সাহা, কংগ্রেস প্রার্থী। গোটা রাজ্য থেকে একাধিক জায়গার এই অভিযোগ রয়েছে, যেমনটা আশিস কুমার সাহা জানিয়েছেন। অন্যদিকে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বসতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগেও সরব এক প্রকার কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা। পশ্চিম লোকসভা আসন, যে আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা পড়ছে, সিপাহীজলা জেলা পড়ছে, গোমতী জেলা পড়ছে এবং দক্ষিণ ত্রিপুরার কিছু অংশ পড়ছে, তার মধ্যে ওয়েস্টের মধ্যে পড়ছে 14টি বিধানসভা। যে 14টি বিধানসভার মধ্যে 1 সিমনা, 2 মোহনপুর, বামুটিয়া, বরজলা, খয়েরপুর, আগরতলা, রামনগর, বর্দোয়ালি, বনমালীপুর, মজলিশপুর, মান্দাই, প্রতাপগড়, বাধারঘাট এবং সূর্যমণিনগর। এই 14টি বিধানসভা পড়ছে শুধুমাত্র পশ্চিম আসনে। প্রত্যেকটা বুথের ক্ষেত্রে একই রকমের অভিযোগ রয়েছে। ভোট প্রহসনের অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভোট শান্তিতেই চলছে। পোলিং এজেন্টদের নিয়ে যে অভিযোগ উঠে এসেছে তা কার্যতপক্ষে খণ্ডন কমিশনের, এমনটাই বক্তব্য উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তবে তুলসীবতী স্কুলের সেই ছবি আপনারা দেখলেন। আজকে ভোটদানের পর বিভিন্ন জায়গাতে তিনি যাবেন, ঘুরে দেখবেন রাজ্যের সার্বিক পরিস্থিতি, এমনটাই জানালেন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।